হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি লাস্ট 3 দিন হয়তো আমি ট্রেডিং করি নাই, এর জন্য তোমাদের ভিডিও আপলোড করি না। আর আমি যেদিন ট্রেডিং না করি ওই দিন আমি সত্য কথা বলতে কোনো ভিডিও করি না। তো আজকে দেখি যদি ভালো অপরচুনিটি পাই তাহলে আমি কিছু ট্রেড নিব তোমাদের। আর ট্রেডিং নিয়ে আমি কিছু এইখানে আমি একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। তো এইখানে আমি একটা ট্রেড কেন নিছি বলো। দেখো, ভালো একটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ড আছে। আর নিচে একটা লেভেল ছিল, ওটা যেহেতু ব্রেকআউট করে ফেলছে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে। তো এর জন্য আমার কাছে মনে হইতেছে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করবে। এর জন্য আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছিলাম। আচ্ছা, ওয়েট করে আমরা দেখা যাক কি হয়। আচ্ছা, আর মাত্র 8 সেকেন্ড। আচ্ছা, এইটা যদি লস হয় আমি 2%-এর ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আর যদি আচ্ছা, উইন উইন, আচ্ছা উইন। তো এখানে আমি 1%-এর আর একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কারণ আমি সেফটি মার্জিন দিয়েছিলাম বিধায় এখানে আমার উইন হয়েছে। আচ্ছা, এখানে আমি 1%-এর ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে। এইখানে আমি 1%-এর আবার কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম আমি তোমাদের বলছি একদম ক্লিয়ারভাবে। যে এই যে লাস্ট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি করছে, যেহেতু ওটিসি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে অনেককে লস করায় ফেলছে। কিন্তু আমি কি একটু সেফটি মার্জিনে ট্রেড নিছিলাম বিধায় আমার এই ট্রেডটা উইন হয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ, আমার একটু ভালো মার্জিনের ট্রেডটা ছিল বিধায় আমার উইন হয়েছে। কিন্তু এই ট্রেডটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে 90%। 100% বলতে কোনো কিছু নাই ট্রেডিংয়ে। এর জন্য আমি আর একটা ট্রেড এখানে প্লেস করে দিছি। এটাও আমার কাছে মনে হইতেছে আমাদের এই ট্রেডটা উইন হবে। এইটা উইন হয়ে গেলে আজকে আর আমি কোনো ট্রেড প্লেস করব না, কারণ ভাগ্যের জোরে প্রথম ট্রেডটা আমাদের উইন ছিল। আর এটা আমাদের অ্যানালাইস অনুযায়ী এইটা উইন। তো একটা ভাগ্যের জোরে বলতে পারো, আর একটা অ্যানালাইস অনুযায়ী আমাদের ট্রেডটা উইন ছিল। তো দুইটা ট্রেড আজকে আমার পরপর উইন। আচ্ছা, আমি তোমাদের আমার লিডার বোর্ডটা দেখাই আমার কত ডলার আজকে প্রফিট। আচ্ছা, ওকে। তো $35.11 আজকে আমার প্রফিট। তো আজকের জন্য আমি মনে করি আমার জন্য অনেক ভালো একটা প্রফিট আজকের জন্য। তো আজকে আর আমি ট্রেড প্লেস করব না। আমি ট্রেড শুরু করার আগে মনে মনে ফিক্সড করে ফেলি যে আজকে কয়টা ট্রেড নিব, যদি কয়টা উইন হইলে আমি ট্রেড নিব, বা যদি আমার পরপর দুইটা লস হয় তাহলে আমি কি করব। এটা অলরেডি আমার আগে থেকে মাথায় ফিক্স ছিল। আমার চিন্তা ছিল দুইটা ট্রেড নিব আজকে, যদি একটা উইন একটা লস যায় তাও ভালো, যদি দুইটাই উইন লস যায় তাও আমি আজকে ট্রেড নিব না। এমন একটা নিয়ে সত্য কথা বলতে মনে মনে নিয়ে আজকে ট্রেডিং আসছে। তো এমন একদম ফিক্সড কিছু নিয়ম তোমাদের বা ফিক্সড কিছু ডিসিশন তোমাদের নিয়ে ট্রেডিং আসতে হবে যে এর বেশি আমি এটা করব না, দুইটা ট্রেডের বেশি আমি নেব না, বা $10 বেশি আমি লস পার করব না, যে $10 হলে তার $11 যেন আমার লস না হয়। এমন কিছু ফিক্সড ডিসিশন নিয়ে তোমাদের মার্কেটে আসা উচিত আমি মনে করি। তো আমি এখন আর কিছু কথা বলবো তোমাদের, যে অনেক ভাই আমাকে বলছিল যে ভাই ট্রেডিং করে কি কোটিপতি হওয়া যায়। আমি যদি বলি এর পসিবিলিটি আছে মাত্র 10%। 100 ভাগের মাত্র 10% পসিবিলিটি আছে তুমি ট্রেডিং করে কোটিপতি হইতে পারো। হ্যাঁ, ট্রেডিং করে লাখপতি হওয়া যায়, ইজি আছে। তাও ইজি না ভাই, তাও তোমার 10%ই পসিবিলিটি আছে যে তুমি ট্রেডিং করে ভালো প্রফিটেবল হবা। কারণ ট্রেডিংয়ে 100 জনের মধ্যে 90 জন মানুষই লস করে, বাকি 10% মানুষ মাত্র প্রফিট করে। তো ওই 10% মানুষের মধ্যে তোমার অবশ্যই থাকতে হবে তেমন তোমার মেন্টালিটি থাকতে হবে, তেমন তোমার ডিসিপ্লিন থাকতে হবে, তেমন তোমার মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। ভাই ঘরে বসে টাকা ইনকাম করা তো ওটা ইজি না। অনেকে অনেক কিছু শো অফ করে, আমি ইউটিউবে দেখি যে বড় লোকের লাইফস্টাইল, কোটিপতি লাইফস্টাইল দেখাইতেছে, জিম দেখাইতেছে, বড় বড় গাড়ি দেখাইতেছে, ভালো সেট আপ দেখাইতেছে, অনেক কিছু দেখায়। তবে আমি মনে করি ভাই ট্রেডিংটাকে যে সবাই যে এতটা ইজিভাবে উপস্থাপন করে যে আসো ট্রেডিং শেখো, 6 মাস শেখো, তুমি ভালো একটা ট্রেডার হইতে পারবা, ভালো প্রফিট হইতে পারবা, প্রফিটেবল হইতে পারবা, এটা ভাই সত্য কথা বললে একদম পরিপূর্ণ ভুল আমি মনে করি। কারণ তুমি যতই শেখো, আমাদের মাঝে যদি এতটা ইজি হইতো ট্রেডিং, তাহলে কি হইতো যে কেউ যদি 6 মাস শিখতো, 1 বছর শিখতো, যদি ইজি হইতো, যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝতা বা ক্যান্ডেল স্টিক লেভেল ড্র, এইগুলো তো ইজি ভাই।
সাধারণ কিছু 2 4 6 মাস করলে যে কেউ পারে, যে কেউ যদি পারে তাও ট্রেডিংয়ের উইনিং বলছি, তাহলে যারা প্রফিটেবল আছে তাদের পার্সেন্টেজ মাত্র 10% কেন হয়? 50% হইতে পারতো, 60% হইতে পারতো, কিন্তু 10% কেন? কারণ ওই 10% যারা আছে তারা ট্রেডিংয়ে বিজনেসের মতো চিন্তা করে, লং টাইম চিন্তা করে, এক মাসিক হিসেবে চিন্তা করে তারা, যে 1 মাসে 20 দিন আমার উইন হবে, 10 দিন লস হবে। এমন মেন্টালিটি করলে তুমি একটা স্যালারির মতো পাবা, মাসিক শেষে একটা একটা স্যালারির মতো তুমি প্রফিট করতে পারবা মার্কেট থেকে। বাট যেদিন তোমার লস হবে, দেখা গেলো কি ওই যে প্রফিটটা করো ওইটার থেকে কিছু একটু লস হবে। সরি, প্রফিট আমি বলছি, আমি তোমাদের ক্লিয়ার করে বুঝি। যদি তুমি লং টাইম মার্কেটে টিকে থাকতে চাও, তোমার মান্থলি হিসাবে চিন্তা করতে হবে যে 20 দিনের, আমি 30 দিনের মধ্যে 20 দিন প্রফিট হবে, 10 দিন আমার লস হবে। বাট ওই 10 দিন মাইনাস করে দাও, তারপরেও তোমার 10 দিন প্রফিট থাকবে। ওইটা হইলে তুমি একটা মান্থলি হিসেবে একটা প্রফিটেবল আসতে পারবা। দেখা গেল সব থেকে খারাপ যে মাস হবে ওই মাসে যদি তোমার লসও হয়, দেখা গেল তোমার তেমন লস হবে না। তেমন লস বলতে দেখা গেলো তুমি একদিন কি করলা, তোমার 15 দিন লস হইলো, 15 দিন প্রফিট হলো, দেখা গেলো ওই মাসটা তোমার অল্প কিছু প্রফিট হয়েছে, এমন হইতে পারে। কিন্তু ট্রেডিং কইরা যদি তুমি ভাবো আমি 2 মাস শিখছি বা 1 বছর শিখছি, এখন আমি 1 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাব, আমার অনেক শিক্ষা হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই, এমন কোনোদিনও সম্ভব না। আমি বলি, আমি পার্সোনালি যেটা জানি, যে যখন আমি ট্রেডিংটাকে ভাবছিলাম এরকম তোমাদের মতো যে 6 মাস শিখবো বা 2 বছর শিখবো, তারপরে আমি 1 মাসের মধ্যে আমার সব টাকা ইনকাম করে উঠাই ফেলবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি তুমি লং টাইম চিন্তা করো, আমি যেটা বলছি মান্থলি হিসাব চিন্তা করো, 20 দিন প্রফিট করবো, 10 দিন লস হবে, এমন করলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবা, ভালো কিছু করতে পারবা। অ্যাজ আ ভাই হিসেবে আমি তোমাদের এটা সাজেস্ট করি যে ট্রেডিংয়ে এসে কেউ কোটিপতি হওয়ার চিন্তা করো না, 1 মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে এমন চিন্তা করো না। মান্থলি হিসাবে একটা যদি চিন্তা করো যে আমি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করব, 30 হাজার টাকা ইনকাম করব, আমার লাভ লস সব কিছু বাদ দিয়ে আমার মাসে যাতে 20-30 হাজার টাকা থাকে, এই সব মন মাইন্ড যদি নিয়ে আসতে পারো, যদি তোমার মেন্টালিটি ভালো থাকে, তোমার ইমোশন কন্ট্রোল তুমি ঠিক রাখতে পারো, তোমার ভালো একটা স্ট্র্যাটেজি থাকে, আর ওইটার উপর তোমার স্টে করতে হবে যে হ্যাঁ আমি আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার এই রুলস অনুযায়ী আমি 6 মাস কাজ করব, তাহলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবা। আর টিকে থাকলে মান্থলি তোমার 30, 40, 50 হাজার টাকা ব্যাপার না, ঘরে বসে ইনকাম করতে পারবা, আমি গ্যারান্টিতে বলতেছি। বাট রুলস হিসাবে তোমার টিকে থাকতে হবে, এইটা আমরা 90% মানুষ একটা জিনিসের উপর স্টে করতে পারি না, যার জন্য 90% মানুষ ট্রেডিংয়ে হেরে যায়, কারণ তারা রিয়েল লাইফেও হারা হয়, তারা রিয়েল লাইফে কোনো কিছু স্টে করতে পারে না। তো যারা রিয়েল লাইফে কোনো জিনিসের প্রতি ফোকাস থাকতে পারে, স্টে করতে পারে, তারা ট্রেডিংয়ে আমি মনে করি পার্সোনালি যে তারা ভালো কিছু করতে পারবে। তো ট্রেডিংটাকে আসলে কেউ এতটা ইজি ভাইবে আইসো না ভাই, অনেক ডিফিকাল্ট একটা জিনিস। অনেকে বলে ভাই লাখপতি হইতে পারবো নাকি, কোটিপতি হইতে পারবো নাকি, ভাই এর পসিবিলিটি মাত্র 10% তুমি লাখপতি হইতে পারবো বা কোটিপতি, বা 90% পসিবিলিটি আছে তুমি লাখপতি থেকে পথের ফকির হইতে পারো, বা কোটিপতি থেকে পথের ফকির হয়ে যাবা, 90% চান্স। তো অনেক ভেবে চিন্তে ট্রেডিংয়ে আসবা, এতটা ইজি না যতটা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখায় যে আমি কোটিপতি হয়ে গেছি, আমি ট্রেডিং থেকে এত ইনকাম করতেছি, অত ইনকাম করতেছি, এতটা সহজ না ভাই। তো ভালো থাকবে সবাই, আর আমি সবাইরে সবসময় বলি ট্রেডিং ভাই এমন একটা জিনিস তোমার হাই প্রেশার বানায় ফেলবে। কেউ যদি ভাবো আমি ঠান্ডা মাথায় জীবনটাকে পার করতে চাই, তাহলে ট্রেডিংয়ে আসো না, কারণ ট্রেডিংয়ে অনেক রিস্ক আছে ভাই, অনেক রিস্ক, আর জীবনটা এলোমেলো হয়ে যায় যদি তুমি ভালো নলেজ না নিয়ে উল্টাপাল্টা মোটিভেশন নিয়ে চলে আসো যে ট্রেডিং শিখে আমি কোটিপতি হয়ে যাব, ইনভেস্ট করব, এই করব ওই করব, ডেইলি 1 লাখ টাকা ইনকাম করব, এমন চিন্তা নিয়ে আসো না, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আমি সবাইরে সবসময় বলি ভাই ট্রেডিং যারাই করো অবশ্যই একটা অল্প আশা নিয়ে আসবা, বেশি আশা নিয়ে আসলে তুমি ট্রেডিংয়ে অনেক কিছু হারাবা। তো ভালো থাকবে সবাই।